আমরা তো হাতের ময়লার কথা অনেক শুনেছি। হ্যাঁ, কেউ কেউ বলে যে অমুকে আমার হাতের ময়লা। কথাটা আমরা খুব ভালোভাবে বলি না হয়তো। আর ময়লা আমাদের কোথায় না জমে। ঘরে ময়লা জমে, আমাদের বাড়ির আনাচে কানাচে ময়লা জমে। কিন্তু ময়লার কথাই যখন উঠলো, তখন দেখতে হবে যে আমাদের হার্টের মধ্যেও কিন্তু ময়লা জমে, আবর্জনা জমে। এই যে আমরা আজকের দিনে সবাই মিলে এতটা সাবধান থাকি, এতটা সতর্ক থাকি কেন? কারণ এখন আমরা আনাচে কানাচে কান পাতলেই শুনতে পাই কারো বুকে ব্যথা হলো, কারো হার্ট অ্যাটাক হলো। পুরুষ কি মহিলা, বয়স বেশি কি কম, আজকে যেন কোনো কিছুরই সম্ভ্রম, কোনো কিছুকে কোনো কিছুর নিয়ম কানুন এই হার্টের ঝামেলা যখন মেনে চলে না। এখন আমরা যে জিনিসগুলোকে বলি যে হার্টের মধ্যে ব্লকেজ জমছে, কখনো আমরা তাকে প্রচলিত ভাবে বলি যে হার্টের মধ্যে কেউ বলে ফ্যাট জমছে, কেউ বলে কোলেস্টেরল জমছে, কেউ বলে চর্বি জমছে। অ্যাকচুয়ালি স্পিকিং, হার্টের মধ্যে এই যে একটা রক্তনালীর মধ্যে যখন এই অস্বাভাবিক বা নর্মাল ডিপোজিট গুলো জমে, এর মধ্যে কোলেস্টেরলও আছে, এর মধ্যে ফ্যাটও আছে, এর মধ্যে আমাদের অন্যান্য ধরনের লিপিডস আছে, এর মধ্যে মাসেল আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে যখন আমরা সেই ময়লার ব্যাগটাকে বন্ধ করে ফেলে দিই, আমরা কেউ কি সেই ময়লাটাকে ঘেঁটে ঘুঁটে দেখি যে ময়লাটার মধ্যে কি কি আছে? এখন ব্যাপারটা হলো কি, যে হার্টের রক্তনালী বা আর্টারির মধ্যে এই ডিপোজিট গুলো কখনো অল্প জায়গায় জমে, কখনো সেটা একটা বেশি জায়গার উপর জমে। আর কখনো এই আর্টারি গুলোর মধ্যে এই ডিপোজিশন জমাটা এত মারাত্মক জায়গায় চলে যায় যে এক একটা পাইপ, এক একটা আর্টারিকে দেখলে মনে হবে যে একটা লম্বা পাইপের মধ্যে কে যেন আমাদের সিমেন্ট ঢেলে যেন জমিয়ে দিয়েছে। যে বেচারা এই সমস্যাটা থেকে ভুগছে, যে একটা প্রচন্ড কমপ্লিকেটেড অ্যাডভান্স ধরনের ব্লক হয়েছে, একটা হার্টের মেজর আর্টারি সেটা আঘাত থেকে গোড়া অব্দি বন্ধ হয়ে বসে আছে। আর বিভিন্ন সময় সে যখন বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধপত্রে আমরা কন্ট্রোল করতে পারছি না। তারা যখন আমাদের কার্ডিওলজিস্ট কলিগদের দেখছেন, কার্ডিওলজিস্টদের কাছেও এই মারাত্মক পুরো সিমেন্ট ঢেলে বন্ধ হয়ে যাবার মতো পাইপলাইন গুলোকে চিকিৎসা করার মতো তাদের হাতে তেমন কোনো যন্ত্রপাতি আজকে নেই। এবং তারা যখন সার্জনদের কাছে আসছেন, যে যেখানে আমাদের হার্টের ব্লকেজ গুলো সংখ্যায় বেশি হচ্ছে, কমপ্লিকেটেড হচ্ছে, তখন আমরা বলি যেটাকে বাইপাস করে ঠিক করতে হবে। কিন্তু সাধারণত বাইপাস করতে গেলে তো একটা পাইপের মধ্যে জায়গা চাই। তাহলে যে পাইপটা সম্পূর্ণ ব্লক বন্ধ হয়ে বসে আছে, আমাকে অপারেশন করতে গেলে আগে সেই জায়গাটাকে তৈরি করতে হবে। আগে প্রচন্ড সাবধানে, ইটস আ ভেরি ডেলিকেট স্টেপ, যে আমাদের এই পাইপ পরিষ্কার করার মতো হার্টের মধ্যে মধ্যে, হার্টের সামনে দিয়ে, সাইড দিয়ে যে সরু সরু পাইপ লাইন গুলো যাচ্ছে, এগুলোকে আমাদের সাবধানে খুব যত্ন সহকারে কেটে একটা একটা তার মধ্যে প্যাসেজ তৈরি করতে হবে। এবং এই যে প্রসেসটা, যেখানে এগুলো ভেঙে গেলে চলবে না, এই যে পুরো একটা সিমেন্টের মতো কাস্ট তৈরি হয়েছে হার্টের মধ্যে, এগুলোকে আমাদের একটু 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 করে এটাকে বার করতে হবে। এবং এটাকে যদি আমরা খুব সাবধানে বার করতে পারি, তাহলে হার্টের একটা বড় আর্টারির মধ্যে রক্ত যাবার পাইপলাইনের মধ্যে আবার আমরা সেই প্যাসেজটাকে খুলে দিতে পারতাম। যে প্যাসেজটা সৃষ্টি হলো, এই যে ছবিটাতে দেখছেন, দেখে যেন মনে হচ্ছে সেই সাদা সাদা লম্বা লম্বা জিনিসগুলো, এগুলো কি? এগুলো আমাদের হার্টের আর্টারির মধ্যে ছিল। এগুলোকে আমরা বলি প্লাক, আমরা বলি অ্যাথেরোমা। সহজ ভাষায় এগুলো হচ্ছে সেই ময়লা বা সেই আবর্জনা যেটা আমাদের হার্টের মধ্যে গিয়ে জমেছে। And this is not an easy operation to do.
আমাদের একেবারে সেই বাচ্চার গায়ে হাত বোলানোর মতো আস্তে 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 করে হার্টের সেই 100% ব্লকড আর্টারি গুলোর থেকে এগুলোকে সাবধানে বার করতে হবে, প্যাসেজটা সৃষ্টি করতে হবে, এবং সেই প্যাসেজের ওপরে আমরা রক্ত চলাচলটা আবার শুরু করব। আপনারা একটা ছবি দেখুন, এই ছবিতে দেখছেন, এটাকে আমরা বলি হার্টের অ্যাঞ্জিওগ্রাফি। অ্যাঞ্জিওগ্রাফি করার মানে কি? অ্যাঞ্জিওগ্রাফি আপনারা জানেন যে হার্টের ভেতরে রক্ত চলাচলটা কিভাবে হচ্ছে, এই ছবিটা সেটা দেখাচ্ছে। মাত্র 42 বছর বয়সী একটি ছেলে, সে নিজে এমন কিছু বেহিসেবি জীবনযাত্রা করে না, অল্প বয়স থেকে সে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। আর বহুবার আমরা আলোচনা করেছি যে ডায়াবেটিস থেকে আমাদের শরীরের রক্তগুলো যেন ঘোলাটে ঘোলাটে হয়ে যায়, চারিদিকে এই ডিপোজিট গুলো আসে। দেখুন, তার হার্টের সামনের দিকের আর্টারিটা যেন মনে হচ্ছে শুকিয়ে একটা টোন সুতোর মতো হয়ে গেছে। এই নর্মাল অ্যাঞ্জিওগ্রাফির ছবিটা দেখুন, তার আর্টারিটা যদি নর্মাল থাকতো তাহলে তার ছবিটা কেরম হতো? বেশ সুন্দর মসৃণ একটা পাইপ হার্টের সামনের দিক দিয়ে যাচ্ছি, এইরকম তিনখানা মেজর পাইপলাইন বা আর্টারি দিয়ে হার্টের রক্ত যায় এবং শাখা প্রশাখার মতো ডিভাইড করে হার্টের চারদিকে রক্ত যায়। আমরা কেউই কখনো চাই না যে আমাদের হার্টের মধ্যে আদৌ বিন্দু মাত্র কোনো ময়লা জমুক, কোনো অ্যাথারোমা হোক, কোনো ডিপোজিশন হোক, কেউ চায় না। কিন্তু আমরা জীবনে আজ অব্দি কারো কোনো সমস্যা চেয়েছি? চাইনি। না চাইতে এই সমস্যাগুলো হয়। এবং যাদের ভাগ্যটা একটু খারাপ, যাদের এই সমস্যাটা ধরা পড়তে পড়তে যে ব্যাপারটা এমনই একটা কমপ্লিকেটেড অ্যাডভান্স স্টেজে পৌঁছে যাবে, আমাদের বক্তব্য হলো যে অনেকেই আমরা তাকে সেই বিধাতার অভিশাপ, তা কপাল খারাপ, আর কিছু করা যাবে না, যে কদিন বেঁচে থাকো ওই বুকে ব্যথা নিয়ে বেঁচে থাকো, উপরওয়ালা তোমাকে অভিশাপ দিয়েছেন, এই কথাটা বলে আমরা বহু মানুষকে ছেড়ে দিচ্ছি। তোমার তো বাবা ওষুধে কমছে না, অ্যাঞ্জিওপ্লাস্টি হবে না, এই অপারেশনটা একটু জটিল, একটু শক্ত, একটু কমপ্লিকেটেড, অপারেশনও করা যাবে না বলে যারা অপারেশন করেন না এরকম অনেকেই বলে দিচ্ছেন। এবং এই মানুষগুলো এই বুকে কষ্ট সহ্য করে না কাজকর্ম করতে পারছে, তার রুজি রোজগার বন্ধ হয়ে যাচ্ছে, সে কোনো মতে একটা বুকে ব্যথা, শ্বাসকষ্ট হজম করে করে তার কপালে কি আছে না একদিন একটা সিভিয়ার হার্ট অ্যাটাক হবে এবং এই দুর্ভাগার জীবনের গল্প সেদিন শেষ হয়ে যাবে। এর চিকিৎসা সম্ভব, এর অপারেশন সম্ভব। আমরা কেউ এখানে ম্যাজিক শো করতে আসিনি, কিন্তু যেখানে আমরা আমাদের অভিজ্ঞতা এবং আমরা আমাদের স্কিল সেট নিয়ে এই সমস্যাগুলো, জীবনে সব কাজ সহজ হয় না, উই মাস্ট নট লুক ফর ইজি সলিউশনস টু এভরিথিং। আমরা সার্জনদের ভাষায় এই ধরনের অপারেশন গুলোকে বলে করোনারি এন্ড আর্টারেক্টমি। গাল ভরা নাম, কথাটার মানে হলো যে আমরা একটা পুরোপুরি সেই সিমেন্ট দিয়ে বন্ধ আর্টারিটাকে খুব সাবধানে সেই প্যাসেজ গুলোকে পরিষ্কার করে তার মধ্যে রক্ত চালাবার ব্যবস্থা করছি, যাতে এই ছেলেটি বা এই মেয়েটি সে আবার একটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করে কাজকর্ম করে তার স্বাভাবিক জীবনটা খুঁজে পায়। যখন আমাদের সামনে একটা কড়া চ্যালেঞ্জ এসে দাঁড়াবে, আমাদের সেই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতেই হবে। এবং আমাদের যে ডাক্তার বন্ধুরা আছেন তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে যখন আমরা এইরকম ছবি অ্যাঞ্জিওগ্রাফি দেখব, দেখতে ভালো লাগবে না, কিন্তু তাদের যেন আমরা গায়ের থেকে ঝেড়ে না ফেলি, তাদের যেন আমরা রাইট অফ না করে দিই যে এর তো আর কিছু হলো না, যে কদিন টিকবে সে কদিন যেভাবে হোক টিকে আলটিমেটলি ঝামেলাটা আমাদের গিলে ফেলবে। না, হতাশা ইজ নট দ্য কোয়েশ্চেন। এর চিকিৎসা সম্ভব, এর অপারেশন সম্ভব, অতি সাবধানে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে করতে হবে, বাট দ্য রেজাল্টস আর গুড। আমাদের এই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে হবে, আমাদের
এটাকে হাতের ময়লা ভাবলে চলবে না। আজকে এই কঠিন পরিস্থিতিতে এই হার্টের পাইপের ময়লা পরিষ্কার করে একজন মানুষকে তার স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আজকের সার্জনরা রাখে। ভালো থাকবেন, নমস্কার।